নমস্কার বন্ধুরা, আমরা টিপটুকিটাকি ব্লগ আমাদের গোয়া ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আগের পর্বে আপনারা দেখেছিলেন হাওড়া থেকে গোয়ার যাত্রাপথ। বাগাতে এক রাত কাটিয়ে আমরা চলে গেছিলাম আরাম্বলে। সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই এন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। আমরা এখন আরাম্বল থেকে ফিরছি বাগাতে। বাগাতে কোথায় কোথায় যাব, কি কি দেখব সবই শেয়ার করব এই ভিডিওতে। আর আছে বাগার নাইট লাইফের ঝলক, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ফোর্টে প্রবেশ করতে গেলে বেশ কয়েকটা সিঁড়ি আপনাকে উঠতে হবে। এই সিঁড়িতে বসেছে বিভিন্ন রকমের জিনিসের দোকান, তাই টুকটাক জিনিস কিন্তু এখান থেকে কিনে নিতেই পারেন। বাগাতে আমাদের হোটেল বুক করাই ছিল, তাই ব্যাগপত্র নামিয়েই চলে গেলাম ছাপোড়া ফোর্ট দেখতে। ল্যাটেরাইটের এই প্রাচীন দুর্গটি অনেক যুদ্ধের সাক্ষী হয়ে রয়েছে। বর্তমানে দুর্গটি দারুণভাবে জনপ্রিয়, তার কারণ দুর্গ থেকে আরব সাগরের একটা দারুণ দৃশ্য দেখা যায়। তবে সানসেটের সময় এলে এই দৃশ্য কিন্তু আরও সুন্দর দেখতে পাবেন আপনারা। দূরে দেখা যাচ্ছে ভাগাতোর বিচ। এই বীজটিও কিন্তু দারুণ সুন্দর। ফোর্টের পাশ দিয়ে বয়ে চলেছে ছাপোড়া নদী। আরব সাগরের সঙ্গে এই নদীর মিলন দৃশ্য এই ফোর্ট থেকে দেখতে পাবেন। এই ফোর্টটি আরও একটি কারণে জনপ্রিয়। বিখ্যাত হিন্দি সিনেমা দিল চাহতা হ্যায় শুটিং হয়েছিল এখানেই। এবার আমাদের গন্তব্য অজরান বিচ। বাঁশের একটি সাঁকো পেরিয়ে ঢুকে পড়লাম অজরান বিচে। এই বিচটি কিন্তু ভাগাতর বিচের একটি এক্সটেনশন বলা চলে। এই বিচটি তার নিজস্ব বিচ শ্যাক, বার, রেস্টুরেন্ট, ওয়াটার স্পোর্টস, চমৎকার নাইট লাইফের জন্য প্রসিদ্ধ। ছোট সুন্দর এই বিচটিতে রুশ দেশ ছাড়াও বিভিন্ন দেশের পর্যটকরা এসে সময় কাটান। আমরাও একটি সানসেট এখান থেকে উপভোগ করলাম। বিচের এক প্রান্তে একটি পাথরের উপর
শিবের মুখ খোদাই করা রয়েছে, যা দেখতে ভারী সুন্দর লাগে। এখান থেকে গোটা অজরান বীচটি দারুণ দেখতে লাগছে। পরন্ত বিকেলে বীচটি ভারী সুন্দর দেখায়, তাই আর সময় নষ্ট না করে পাথরের উপর বসে সেই দৃশ্য উপভোগ করার লোভটি আর সামলে রাখতে পারলাম না। এরপর আমরা চলে এলাম আঞ্জুনা বিচে। সূর্যাস্ত হয়ে গেলেও আকাশে তখনও ছিল ভরপুর আলো। আঞ্জনা বিচ থেকে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়ে থাকে। তখনও চলছিল প্যারাসেলিং। ফিশারম্যান গেস্ট হাউসে একটা ব্রেক নিয়ে রাতে আমরা বেরিয়ে পড়লাম বাগা বিচের উদ্দেশ্যে। রাস্তায় বিভিন্ন জিনিসের দোকান দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আজ ছিল শনিবার, তাই রাস্তায় ভীষণ ভিড়। রাস্তার দুধারের বারগুলি থেকে ভেসে আসছিল অনবরত মিউজিক, আর এইসব মিউজিক বাগার রাতকে করে তুলছিল আরও মোহময়ী। আমরা চলে এলাম গোয়ার বিখ্যাত টিটোজ লেনে। এখানেও সেই বিখ্যাত গলি যেখানে রাত কখনো শেষ হয় না। গোয়ার নাইট ক্লাব যেমন টিটোজ, ম্যাম্বোস ছাড়াও রাস্তার দুই ধারে বিভিন্ন বার পাবগুলি 24 ঘন্টাই খোলা থাকে। পায়ের যত্ন নেওয়ার জন্য চলছে ফিশ পেডিকিওর। নাইট ক্লাবগুলিতে আহার, মদিরা ও
ও ধূমপানের সাথে সাথে মনোরঞ্জনের নানাবিধ ব্যবস্থা আছে। তবে আমরা কিন্তু ঢুকিনি নাইট ক্লাবে। বাইরে থেকে দেখে নিন তার ঝলক। এবার আমরা চলে এলাম বাগার সমুদ্র সৈকতে। শনি রবিবার ভীষণ ভিড়, তাই আগের দিনের থেকেও অনেক বেশি সাজানো গোছানো সি সাইডের হোটেলগুলো। দেখতে দারুণ লাগছিল। বেশ খানিকক্ষণ আলোর রোশনাইয়ের সাথে বাগা বিচে একটা সুন্দর সময় কাটালাম। ঝলমলে আলো আর ফায়ার ডান্সের সাথে মেতে উঠেছে আজ বাগার সমুদ্র সৈকত। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি আগুয়াডা ফোর্ট দেখতে। এই ফোর্টে ঢোকার আগে রয়েছে সারি সারি বোটের লাইন। কি দারুণ দেখতে লাগছে। এই বোটে করেই আপনি চলে যেতে পারবেন ডলফিন পয়েন্টে। সপ্তদশ শতাব্দীর এই পর্তুগিজ দুর্গটি ইতিহাসে বড়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছে। মান্ডবী নদীর মুখে মূলত ডাচদের বিরুদ্ধে পাহারা দেওয়ার জন্য এই দুর্গটি তৈরি করা হয়েছিল। পর্তুগিজ ভাষায় আগুয়াডা শব্দের অর্থ জলময়। দুর্গের এরকম নাম হওয়ার কারণ ছিল 23,36,000 গ্যালন জল সঞ্চয় করার ক্ষমতাসম্পন্ন একটি মিঠা জলের স্টোরেজ, আর সেখান থেকেই সমুদ্রের জাহাজগুলি জল সরবরাহ করত। এই দুর্গটি দুটি ভাগে বিভক্ত। উপরের অংশ দুর্গ এবং জল সরবরাহের স্টেশন হিসেবে, এবং নিম্নের অংশ ছিল পর্তুগিজ জাহাজদের নিরাপদে থাকার জায়গা। এছাড়া দুর্গটি ছিল পরীক্ষা দ্বারা ঘেরা। এর মধ্যে জল সঞ্চয়ের চেম্বার ছিল, বারুদ ঘর ছিল, বাতিঘর এবং বুরুজ। জরুরি সময়ের জন্য একটি গোপন পালানোর পথও রয়েছে এখানে। ফোর্টে রয়েছে দারুণ রোদ আর ফুরফুরে হাওয়া, আর তার সঙ্গে রয়েছে এই দিগন্ত বিস্তৃত সমুদ্রের অপূর্ব সৌন্দর্য।
ফোর্ট থেকে বেরিয়েই আমরা ম্যাকারেল ও সুরমাই ফিশ সহযোগে করে নিচ্ছি গোয়ান লাঞ্চ। আমরা এখন পৌঁছে গেছি সিংকেরিম ফোর্টে। 17শো শতাব্দীর এই দুর্গটি ইউরোপ থেকে আগত পণ্যবাহী জাহাজগুলির রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করত। এই সি বিচে দেখা যাচ্ছে বহু মানুষের ভিড়, কারণ এই সি বিচ বিখ্যাত ওয়াটার স্পোর্টসের জন্য। আপনি চাইলে প্যারাসেলিং, স্কুবা ড্রাইভিং, স্নরকেলিং ইত্যাদি ওয়াটার স্পোর্টসগুলি এখান থেকে করে নিতে পারবেন। সিংকেরিম শব্দটি পর্তুগিজ ভাষা সিংকার থেকে এসেছে, যার অর্থ সৈন্যদের অস্থায়ী বাসস্থান। এই ফোর্টটি কিন্তু ডাচ এবং মারাঠাদের কার্যকলাপের উপর নজর রাখার জন্য ব্যবহৃত হতো। ফোর্টটি সমুদ্র সৈকতের উপকূলের রেখাকে দুটি ভাগে বিভক্ত করেছে। ফোর্টের ধার দিয়ে দিয়ে একটি সরু রাস্তা অনুসরণ করে আমরা খুব সাবধানে পৌঁছে গেলাম এই অংশটিতে। এখান থেকে সানসেট কিংবা সানরাইজ দুটোই কিন্তু অসাধারণ অভিজ্ঞতা। এই রাস্তা দিয়ে আপনি চলে যেতে পারবেন ডেভিলস ফিঙ্গার কেভে, কিন্তু সন্ধে হয়ে আসছিল তাই আমরা আর যাইনি। এখন আমরা খুবই সাবধানে ফোর্টের পাদদেশে এই পাথুরে অংশে নেমে এসেছি। বেশ অনেকক্ষণ এখানে সানসেট দেখলাম। অনেকটা সময় কাটিয়ে স্কুটি জমা করে ফিরে গেলাম বাগা বিচ হোটেলে। সকালবেলা ব্যাগ জমা রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এই হোটেলটি বেশ ভালো। হোটেলের পিছন দিক দিয়ে একটি রাস্তা চলে গেছে সোজাসুজি বাগা বিচে। পরের দিন সকালে আমাদের প্ল্যান অনুযায়ী একটি গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম সাউথ গোয়ার দিকে। আমরা যাব ডাবলিম এয়ারপোর্ট পর্যন্ত। আমাদের রাস্তায় পড়বে গোয়ার রাজধানী পানাজি শহর। সেখানে আমরা দেখে নেব দুটি বিশেষ জায়গা। প্রথমে আমরা চলে এসেছি গোয়ার ফেমাস ফন্টেনিয়াসে, যাকে লিভিং মিউজিয়ামও বলা যেতে পারে। 18শো শতাব্দীতে প্রতিষ্ঠিত এই পর্তুগিজ কলোনিটি। ফন্টেনিয়াস নামটি পর্তুগিজ ভাষার ফাউন্টেন শব্দ থেকে আগত, যা এই এলাকায় প্রাকৃতিক ঝর্ণার উপস্থিতি প্রকাশ করে। পর্তুগিজ শৈলীর ঝুলন্ত ব্যালকনি সহ নীল, লাল, হলুদ, সবুজ প্রাণবন্ত বাড়িগুলি ইউরোপীয় স্থাপত্য কলাকে তুলে ধরেছে। এই প্যাস্টেল ও ফ্লুরোসেন্টে আঁকা ফন্টেনিয়াসকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছিল। তবে এখন অনেক বাড়ি হোটেল, আর্ট গ্যালারি, ক্যাফেতে রূপান্তরিত হয়েছে। এখানকার সরু রাস্তায় হারিয়ে যেতে আপনার কিন্তু বেশ লাগবে। ল্যাটিন কোয়ার্টারগুলির মাঝখানে থাকা এই বাড়িটি হেরিটেজ হোটেল পাঞ্জিম ইনে রূপান্তরিত হয়েছে। শোনা
জানা গেল এই বাড়িগুলির মধ্যেই একটিতে শুটিং হয়েছিল হিন্দি সিনেমা আজব প্রেম কি গজব কাহানির। এখন আমরা চলেছি আরও একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখতে, যেটি হলো প্রাচীনতম বেসিলিকা অফ বম জিজাস চার্চ। এই চার্চে রয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের দেহাবশেষ। এই চার্চটিকে একটি সাংস্কৃতিক ল্যান্ডমার্কও বলা চলে। তাছাড়া অন্যতম পর্তুগিজ ঔপনিবেশিক স্থাপত্যের নিদর্শন হিসেবে গণ্য করা হয় এটিকে। কিন্তু চার্চের ভিতরে ফটো বা ভিডিও তোলার কোনো অনুমতি নেই। তাহলে বন্ধুরা, আমাদের নর্থ গোয়ার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি সাউথ গোয়ার ভিডিও নিয়ে। এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।